কয়েকদিন ধরেই দেবো ভাবছি, কিন্তু দেওয়ার সময় হয়ে ওঠেনি। আমি কালী পুজোর দিন আমার বাড়িটা যেরমভাবে সাজিয়েছিলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও করে দিয়ে দিলাম। এই আমার বাড়ির রাস্তা, রাস্তা থেকে বাড়ির সম্পূর্ণ ভিডিওটা তোমাদের এই সঙ্গে আমার শেয়ার বাড়ি। করলাম। আসলে দেখতে অনেক দিন পাচ্ছ ধরেই তোমাদের নিশ্চয়ই। দেবো ভাবছি, আর ভিডিও নেই, মনটাও খারাপ। ভাবলাম এই ভিডিওটাই তোমার সঙ্গে শেয়ার করি। অনেকে জিজ্ঞাসা করেছো আমার বাড়ি কোথায়। আমার বাড়ি বজবজ বেরলাম। আলপনাটা তো দিয়েছি এই দেখো। আলপনাটা দিয়েছিলাম কালী পুজোর দিন। আমার বাপের বাড়িতেও আলপনা দিয়েছিলাম, এখানেও আলপনা দিয়েছিলাম। আর কালী পুজোর দিন আমার বিশেষ হাতের করে বানানো, এরকমই ভালো লাগে ঘরটা এরম অন্ধকার এটা করে আমার প্রদীপের রান্নাঘর। আলো জ্বালতে। তো আমি আমার মতো এই করে যে সাজিয়ে ফ্রিজ, গুছিয়ে রেখেছি। এটা তোমাদের সদর কেমন দরজা। লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ভালো এখানে লাগলে একটা অবশ্যই রাধাকৃষ্ণ লাইক। পিকচার আছে, এই খুব পিকচারটা আমি সুন্দর। তারাপীঠ থেকে কিনে এনেছিলাম, আর খুব এদিকে ভালো লাইটিং লাগে। আমি জ্বেলে দিয়েছি। আর খুব ভালো লেগেছিল বলে এটা আমার একটা রাধাকৃষ্ণের রুম। পিকচার। চলো রুমের ভেতরে ঢুকি। এই রুমটা ছোট্ট মতো রুম, এটা আমার বাবুর রুম আর কি। আর দেখো সবটা হয়তো অন্ধকার আছে, তাই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। লাইটটা জ্বাললে বুঝতে পারবে। একটা চলো বিছানা রুমটা আছে, একটু একটা লাইট জ্বালিয়ে শোকেস দেখাই। আছে, আর বাবুর কিছু জিনিসপত্র আছে, একটা টেবিল আছে, দেখতে পাচ্ছ টি টেবিল আছে, আর আমাদের অ্যালবাম ফুলদানি। তো চলো পরের ঘরটা আর দেখানো একটা যাক। রুম নিয়ে যাচ্ছি, চলো। জানি অন্ধকার আছে বলে অসুবিধা হচ্ছে। দেখো একটু লাইট দেখাও। জ্বালতে এখানেই আমরা থাকি, শুই আর কি। বেডরুম এই ঘরটাই ব্যবহার করা হয়, ওই ঘরটা ব্যবহার করা হয় না। এই ঘরটাতে একটা শোকেস, আলমারি, আলনা আছে, আর বেড আছে। এই ঘরে বাবু সব কিছু। এটা আমার সেই আর ঘর, এখানে দেখো, এটা আমার এখানে ড্রেসিং ড্রেসিং টেবিল। টেবিলটা আছে, কারণ ওখানে রাখার জায়গা দেখতে পাচ্ছ হয়নি বলে নিশ্চয়ই। এখানে রাখা হয়েছে। এটা চলো আমার ছোটোখাটো এবার আমি পার্লার থাকবো। বলতে পারো। আমি ওটা এখানে হলো আমার আইব্রোয়ারে সব কাজ করি, বাথরুম, আর ওই আর দিকেরটা আমার এখানে আমি যাচ্ছি। বাথরুম। আর আমি চলো, আর আসলে প্রদীপ দিয়ে ঘরটা সাজাতে আমার বেশি পছন্দ। কালী পুজোর রাতে প্রদীপের আলোয় আমি ঘরটা আলোকিত করতে এই যে পছন্দ করেছিলাম আমার বলে আমি ঠাকুর ঘর। এরমভাবে জ্বালিয়েছিলাম। আর প্রদীপের আলোতে অনেকটা অন্ধকার লাগছে। চলো আলো জ্বেলে ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা ছিল আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরের পরে এটা আমার সিঁড়ির ওপরে। আর এখনও দেখো ওপরেতেও আমি লাইটিং আরে দিয়েছি, সবাই যেমন দেয় কালী পুজোর রাতে। আর সত্যি বলতে ইচ্ছা আছে ঠাকুর ঘরটা দরজা টরজা লাগানোর, এখনও দরজা লাগানো হয়নি। আর এই আমার ঘর। তো কেমন লাগলো একটু কমেন্টে